তো শক্তি প্রকাশ কর মা, জ্বালিয়ে দে এই প্রদীপ, জ্বালিয়ে দে মা। জয় মা ব্রহ্মময়ী মা, জয় মা, জয় মা। জয় জয় শিবানন্দ ঠাকুরের জয়, জয় শিবানন্দ ঠাকুরের জয়, জয় শিবানন্দ ঠাকুরের জয়। জয় মা, জয় মা। ও রীতি, রীতি রে, ব্রহ্মচারী ঠাকুর তো সত্যি সত্যি জল দিয়ে পিদিম জ্বালিয়ে দিলে রে, জল দিয়ে পিদিম জ্বালিয়ে দিলে। ও মল্লিক মশাই, মল্লিক মশাই গো, তুমি 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 ব্রহ্মচারী ঠাকুরে বরং মন্দিরেই থেকে যেতে কও। তুমি সেদিন রে কইছিলে না যে মন্দিরে ঘি অনেক খরচা হচ্ছে, চুরি চামারি হচ্ছে কত। ব্রহ্মচারী ঠাকুর যদি মন্দিরে থাকেন তাহলে তো জল দিয়ে সব পিদিম জ্বালিয়ে দেবে গো, ঘিয়ের আর খরচা হবে না। তুমি ব্রহ্মচারী ঠাকুরে এই মন্দিরেই থেকে যেতে কও গো। ও ব্রহ্মচারী ঠাকুর, হে ও মায়ের লিলে গো, মায়ের লিলে, মাই তোমারে এখানে আনিয়েছেন গো, মাই তোমারে এখানে আনিয়েছেন। জয় মা, জয় মা, জয় মা। মা, মা কিছু করো। চোরটা ওর যা করেছেন তা তিনি সরল মনে করেছেন, কিন্তু ব্রহ্মচারীটা তো একে অপমান হিসেবে মানবেন। কে কে বললে তুমি? মায়ের শক্তি নিয়ে এমন উক্তি, এত বড় অপমান করলে তুমি? আমি তোমায় অভিশাপ দিচ্ছি। শান্ত হন, শান্ত হন ব্রহ্মচারী ঠাকুর, কিছু মনে করবেন না। গদাই বড্ড বেশি সরল, ও আপনাকে অপমানিত করতে চায় না। আপনি 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 শান্ত হন একটু। গদাই, ক্ষমা চা, ক্ষমা চা। কি হলো, কি হলো? শীঘ্রই ক্ষমা চা। কেন? চোরটা ওর কেন ক্ষমা চাইবে? সে কি এমন অন্যায় করেছে অলদারিটাও? সে সরল সাদা সিধে দৃষ্টি দে এই দুনিয়াকে দেখে। এতে ব্রহ্মচারী ঠাকুরই বা এত অপমানিত বোধ করছেন কেন? আর অপমানের কথাই যদি ওঠে তাহলে আমিও কইব, উনিও তো চোরটাকে কিছু কম অপমান করেননি। সকলের সম্মুখে তিনি চোরটাওয়ারের পরীক্ষা নিচ্ছেন কেন? এক একজনের সাধনার পথ এক এক রকমের হয়। মায়ের শক্তি কে কেমন করে টের পাচ্ছে তা নিয়ে তো দ্বন্দ্ব করা যায়নি, বিতর্ক হয়নি। ও অলদারি দাদা, রানীমা ঠিক কথাটা বুঝেছেন গো, ঠিক বুঝেছেন। ছোট মামা, তুমি আর বেশি কথা কইতে যেওনি। নোকে কি তোমার কথা বোঝে? তোমায় কতবার কয়েছি, মুখ কান এমন চালিও নি। আমি কি আর বলি রে দিদে, ওই মা, মাই সব কওয়ান, যেন জীবের উপরে এসে বসে, আমায় ভেতর দিয়ে যেন কেউ ঠেলে কথা কওয়ায়। ও ব্রহ্মচারী ঠাকুর, তুমি কিছু মনে করো না গো, আমি কাউরে অপমান করিনি। দেখছি কৈবর্ত রানী আর তার পূজারী একই সঙ্গে এখানে ভণ্ডামো করছে। আমার সব বোঝা হয়ে গেছে। শিবানন্দ ঠাকুর, আপনি কিন্তু ভুলে যাচ্ছেন
আপনি রানীমার তৈরি মন্দিরে দাঁড়িয়ে তাকে এবং তার নিয়োগ করা সম্মানীয় পুরোহিতকে অপমান করছেন। বললাম না সব ভণ্ডামি। এই শুনলাম যে এই মন্দির নাকি মা ভবতারিণীর নিবাস, তার ঠাই। আবার এখন শুনছি এই কৈবর্তরানীর অর্থের শক্তির নাকি পরিচয় এই মন্দির। দেখুন মধুরবাবু, আমি মায়ের সাধক, সব রকম মোহ মায়া ত্যাগ করেছি আমি। কামিনী কাঞ্চনের মায়া ত্যাগ করা কিন্তু অত সহজ নয়। তাই এই মায়ের দর্শন পাওয়া কথাখানা সম্পূর্ণ মিথ্যে। এই পূজারি ভণ্ড। ব্রহ্মচারী ঠাকুর, আপনি আমার নামে যা করেছেন করেছেন, কিন্তু ছোট ঠাকুরের নামে কোনো অপমান আমি সহ্য করব না। এই মন্দির যে আমি তৈরি করেছি তা ঠিক, কিন্তু এই মন্দির মায়ের। আমার জামাই যে কথাগুলো কয়েছে তার জন্য আমি আপনার কাছে মাপ চাইছি, কিন্তু একখানা কথা শুনে রাখো, ছোট ঠাকুর ভণ্ড নন। তিনি কোনো মিছে কথা কইছেন না। আমরা নিজেরা অনেক সময় দেখেছি ছোট ঠাকুর কেমন তন্ময় হয়ে মায়ের পুজো করে, গান গান। আমরা ভেতর থেকে বুঝতে পারি দেবী শক্তি যেন তেনারা আশেপাশে রয়েছে। আমরা এই পোড়ার চোখে তা দেখতে পাইনি, তবে ছোট ঠাকুর যে দেখতে পান তা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আপনার সন্দেহের কথা উঠছে না এখানে। ভক্তরা যারা নিত্য এসে এই মন্দিরে ভিড় করেন তাদের বিশ্বাস যে এখানে একজন মহান সাধক যিনি স্বয়ং মা ভবতারিণীকে দেখতে পান, তাদেরকে ঠকানো হচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে বলছি, আসবেন না এই মন্দিরে। এই মন্দিরে আসলে নির্বংশ হয়ে যাবেন আপনারা, নরক যন্ত্রণা ভোগ করবেন। মায়ের কোপ কিন্তু সাংঘাতিক। আমি এই ভণ্ডামের মধ্যে এক মুহূর্ত থাকতে চাই না। চলো। ঠিকই তো বলেছে শিবানন্দ ঠাকুর। চলো এই মন্দির থেকে চলে যাই, চলো চলো চলো। আরে ঋতু, শেষে উনি গদাইকে ভণ্ড কয়ে গেলেন। স্বর্গ থেকে মামা এসব দেখে কি কইবেন যে? হ্যাঁ, ছোট মামা, তুমি একটিবার শক্তি দেখাতে পারলে না, একটিবার প্রমাণ করতে পারলে না যে তুমি মিছে কথা কইছো না? মা, আমি তোমায় কইছিলাম ছোট ঠাকুরকে ব্রহ্মচারী ঠাকুর অপমান করে যাবে আর আমরা কেউ কিচ্ছুটি কইতে পারবো না। কইছিলাম তোমাকে আমি, মা। ওরে দে, তোমরা সকলে এত অস্থির হচ্ছ কেন গায়ে? এত অস্থির হচ্ছ কেন? আমারে যদি কেউ ভণ্ড কয় তাহলে কি আমি ভণ্ড হয়ে গেলুম নাকি? হ্যাঁ, নোক না পোক।
মানুষে কত কথা কয়। ওরে ওরে দে, চল দেখিনি, চল আমার সাথে চল দেখিনি, গরিব মানুষদেরকে পেশাদ বিতরণ করি। তারা যে কোথাও চায় নে। চল রে দিদে, চল চল। ও অলদারি দাদা, চলো চলো গো আমার সাথে, চলো চল রে দিদে, চল। ও কি গা, তোমরা সকলে এমন ভাবে দাঁড়িয়ে আছো জেনে কারণ মৃত্যু সংবাদ হয়েছে গো, কারণ মৃত্যু সংবাদ হয়েছে। চল 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 দেখি, চল চল চল, চলো গো হলদারি দাদা, চলো দেখবে, চলো এসো আমার সাথে, এসো, চল 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 চল, প্রেশার দিতে হবে, চল চল দেখি, চল চল। ছোট ঠাকুরকে সকলের সামনে ভণ্ড বলে অপমানিত করা হলো, কিন্তু আমি বলে দিচ্ছি মা, আমি প্রমাণ করে দেব ছোট ঠাকুর ভণ্ড নন। এবং ঠিক এমনই সভা ডেকে শিবানন্দ ব্রহ্মচারী মহাশয়কে সামনে দাঁড় করিয়ে আমি প্রমাণ করব ছোট ঠাকুর কেমন মানুষ। তাই করো বাবা মতো, তাই করো। আমার নামে যে যা খুশি বল, কিন্তু এই মন্দিরের বদনাম আমি সহ্য করতে পারবো না। আর চোর ঠাকুরের অপমান মানে তো মন্দিরেরই বদনাম। চোর ঠাকুর যে জলের মতো স্বচ্ছ পরিষ্কার, এই কথাখানা সকলকে বুঝতে হবে, বুঝতেই হবে। মা, তোমার সন্তানের তুমি কেমন পরীক্ষা নিচ্ছ মা, কেমন পরীক্ষা নিচ্ছ? মারে, আমি যেন সারা জীবন শুধু তোর কথা মেনে চলতে পারি মা। আমি তো তোর সন্তান মা, আমার সব ভার যে তুই নিয়েছিস, তুই নিয়েছিস মা। তুই শুধু আমাকে একটা আশীর্বাদ কর, আমি যেন আমার মনের ভেতরে শুধু তোরে দেখতে পাই। আমারে নিয়ে কে কি বললো, আমি কার চোখে কেমন রইলুম, আমি কত বড় পণ্ডিত হলুম, সেসব নিয়ে যেন না ভাবি মা। আমি যেন শুধু তোরে চাই, সারা জীবন যেন শুধু তোরে দেখতে পাই মা, তোরে দেখতে পাই। জয় মা, জয় মা, জয় মা, জয় মা।
মা, জয় মা। মা, এবার যানবাজার ফিরবেন তো? আমার একটু ফিরতে দেরি হবে। মতুর, একদিন ধরে তুমি বদন ঠাকুরকে ছাড়াবার কথা কয়েছিলে, কিন্তু বাউন সন্তানের খ্যাতিতে আমি রাজি হচ্ছিলাম না। দেখো মতুর, বাইরের লোকজন যদি ছোট ঠাকুরকে নিয়ে কোনো কথা কয়, আমার কিচ্ছুটি করবার নেই, কিন্তু মন্দিরে থেকে যদি কেউ ছোট ঠাকুরের বিরোধিতা করে, তারটাই এই মন্দিরে হবে না। তুমি বদন ঠাকুরকে বরখাস্ত করো। মা, এখন এই কথা একেবারে ভুলে যান, এ ভাববেন না মা। বদন ঠাকুরকে এখনই আমাদের সব থেকে বেশি প্রয়োজন, কারণ এখনই বদন ঠাকুর সব কথা শিবানন্দ ঠাকুরকে শোনাবেন। আপনারা একটু আমায় সময় দিন। আমি ছোট ঠাকুরের মাহাত্ম্য শিবানন্দ ঠাকুরের সামনে প্রমাণ করব। আপনারা আসুন, অনেক রাত হলো। এই কে আছো? রানীমার পালকি তৈরি করো। কইছিলাম কি, আপনার কি আজও ফিরতে রেত হবে? হ্যাঁ, কেন? আসলে আপনার তো শরীরখানা ইদানিং খুব একটা ভালো থাকছে না। কবরেজ মশাইও কয়েছেন আপনি যেন ঠিক সময় খাওয়া দাওয়া করেন আর ঘুমোতে যান, কিন্তু আপনি তো সেসব কোনো কথাই মানেন না। তাই দয়া করে আজ বেশি দেরি করবেন না। আর একখানা কথা কওয়ার ছিল আপনাকে। আমার মনে হয় ছোট্ট ওরের কিছু পেমান করার কোনো প্রয়োজন নেই। তিনি তো নিজেই জানেন যে তিনি কেমন ধরনের মানুষ। দেখো, বাইরের কেউ যদি মাকে, ছোট ঠাকুরকে অপমান করে, তাহলে তা আমি কিছুতেই বরদাস্ত করব না। তোমার হয়তো তখন রাগ হয়নি, কিন্তু আমার মনে হচ্ছিল লেঠেল দিয়ে আমি তাদের উচিত শিক্ষা দিই। মতুর, এমন রাগারাগি কেন করছো? মাথা ঠান্ডা করো, আর যাই করো অটকারিতা করো না। তুমি ভুলে যেও নে কিন্তু মায়ের মন্দির। চটকু কি, এবার চল, অনেক রেত হয়েছে। সারাদিন শুধু মা আর মা, কেন চাইতে পারলে না এইটুকু ক্ষমতা? জয় মা, জয় মা, জয় মা। বলি, তোমার পুজো হলো? আর কত পুজো করবে শুনি? এত পুজো করো, সারাদিন মা মা পুজো পুজো করে অস্থির হয়ে যাচ্ছ। সামান্য বর প্রার্থনা করতে পারলে না মায়ের কাছে? শিবানন্দ ঠাকুরকে একখানা জবাব দিতে তুমি পারতে না? কি যে কথা কোস তুই! আমি কইলুম নে মা কি কয়েছে। ওরে দে, তোর বড় নোব তোর, ক্ষমতা নোব, টাকার নোব। ওরে ওরে, সব নোব ত্যাগ করতে হয় রে, ত্যাগ করতে হয়। চল মা। হ্যাঁ 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 হ্যাঁ, সব দোষ এই হিদের। তোমাকে বন্ড কইলে আর এই হিদে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে কিচ্ছুটি করতে পারলে না। তোমায় কেউ কিছু কইলে আমার সহ্য হয়নি, তুমি জানো না? ওরে থাম দেখিনি, থাম। মা, মা রে, তুই দিতে দে জ্ঞান বুদ্ধিতে, মা জ্ঞান বুদ্ধিতে। হরি দে, রীতি দে, কত লোকে কত কথা কয়, সে সব দললে কি চলে নাকি রে? দললে চলে? চ দেখিনি, চ। হরি দে, ঘরে যাবি না? আমার যে খিদে লেগেছে রে, খুব খিদে লেগেছে।
কি কি খাবার করেছিস রে? কি খাবার করেছিস? নুচি রেখেছিস তো? নুচি নুচি রেখে চ দেখে চ। দেখো ছোট মামা, তুমি আমায় যতই সান্ত্বনা দাও কেন, সকলের সম্মুখে ওইভাবে অপমান করলে তোমায় এ বলা যায়নি। তুই বন্ড। ও হৃদে হৃদে রে, কষ্ট পাস নে রে, কষ্ট পাস নে। নোকে কত কথা কয়, সেসব ধরতে নেই রে। চ চ ঘরে চ দেখিনি, ওরে ঘরে চ, ঘরে চ, ঘরে চ। কত লোকে কত কথা কয়, সব গায়ে মাখলে চলে রে। রাখ রে।